ট্রেন ভ্রমণ করতে কার না ভালো লাগে, আমাদের সবারই প্রিয় ট্রেন ভ্রমণ করাটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে থাকছে ট্রেন ভ্রমণ ফেনী টু ঢাকা মহানগর গুদালি কীভাবে যাবেন এবং অনলাইনে যারা টিকিট কাটবেন কীভাবে কাটবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন আমরা এখন ফেনী টু ঢাকা যাব ট্রেনে, সব কিছু তথ্য থাকবে এই ভিডিওতে। তো চলুন দেখতে থাকি। এটি হচ্ছে ফেনী কাউন্টার, এখান থেকে আমি উঠব ঢাকার উদ্দেশ্যে। আমি অনলাইনে টিকিট কেটেছি, তারপর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কী করতে হয় সব কিছু। ট্রেন ভ্রমণটা আসলে সবারই প্রিয়, কারণ যানজটমুক্ত একমাত্র ভ্রমণ হচ্ছে বাংলাদেশের মধ্যে, সেটি হচ্ছে ট্রেন। ট্রেনে ভ্রমণ করলে কোনো যানজটের পরিস্থিতি পড়তে হয় না, তাই অনেকে স্বচ্ছন্দ বোধ করে ট্রেনের টিকিট কাটতে, ট্রেনে ভ্রমণ করতে। তো এখানে কাউন্টারে আসলে অনেকগুলো লিস্ট বা অনেক কিছু দেওয়া থাকে, যেগুলো দেখে আপনি টিকিট কাটতে পারেন বা অগ্রিম টিকিট কাটার জন্য আপনি অনলাইনে কাটতে পারেন। সেই ক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট কাটতে পারেন, আবার দেখা গেছে স্ট্যান্ড বাই কাটা যায়। ট্রেন যদি সিট থাকে তাহলে স্ট্যান্ড পাওয়া যায়, ইনস্ট্যান্ট পাওয়া যায়। তো আমি এখন দেখাবো কীভাবে অনলাইনে টিকিট কাটতে হয়। তো চলুন দেখতে থাকি। যারা রেল সেবার টিকিট কাটতে চান বা রেলের টিকিট অনলাইনে কাটতে চান, তাদের জন্য খুব সুন্দর একটি অ্যাপস দেওয়া আছে, একটা সোশ্যাল মোবাইল নাম্বার এবং লাগবে। তো চলুন কীভাবে কাটবেন সেটা আমরা দেখি। প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন রেল, RAIL, রেল, SHHEBA, সবাই দেখুন আসছে। আসার পরে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যেহেতু আমি আগে থেকে এটা অ্যাপসটা ইনস্টল করে রেখেছি, তো আপনারা অ্যাপসটা ইনস্টল করবেন। করার পরে এটা ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে এভাবে আসবে। আসার পরে আপনার প্রথমে আপনাকে নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার পরে মোবাইলে একটা সচল একটা নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার পরে আপনার একটা 6 ডিজিটের একটা কোড আসবে, ওটা দিয়ে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে আপনি একটা জিমেল নাম্বার দিবেন সচল। এরপর আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি আসার পরে এই যে আপনার আসছে আই এগ্রি দেওয়ার পরে এই যে আপনি আই এগ্রি আসার পরে আপনার অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে আপনি টিকিট কীভাবে কাটবেন, তো চলুন টিকিটটা আমি দেখিয়ে দিই। যেহেতু আমি ফেনী থেকে আসবো, সিলেক্ট আপনি ফ্রম মানে আপনি কোথা থেকে আসবেন। আমি ফেনী থেকে আসবো, এই যে ফেনী। সিলেক্ট আপনি কোথায় নামবেন, আপনি ঢাকা নামবেন, সিলেট নামবেন, কক্সবাজার নামবেন, আপনি চাইলে সেটা। আমি যেহেতু ফেনী থেকে আসবো ঢাকা, আমি এই যে ঢাকাতে সিলেক্ট দিব। আপনি আমি কি ক্লাসে আসবো, আপনি বা যে কোনো ক্লাস আপনি কোন ক্লাসে আসতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এই যে অনেকগুলো অপশন আসবে, এসি নন এসি সবগুলো। আপনি আপনার মতো করে একটা টিকিট কেটে নেবেন। এই যে টিকিট দিলাম। এরপরে ডেট, আপনি কখন আসতে চান। ট্রেন ছাড়ার 1 সপ্তাহ আগ থেকে টিকিট অনলাইনে দেওয়া থাকে, আপনি অনলাইনে টিকিট কাটতে পারেন এভাবে করে। তো আমি একটা ডেট দিব, যে কোনো একটা ডেট, যেহেতু টিকিট সুবিধার্থে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি। তো চলুন দিলাম, আমি টিকিটের একটা ডেট দিলাম। ডেট দেওয়ার পরে এই চার্জ আসছে, এই যে টিকিট সব ট্রেন আপনার কয়টা ট্রেন আপনার কোথায় যাবে সব কিছু ডাটা লেখা থাকবে। এই যে একটা টিকিট আছে এতে ট্রেন নাম্বার সব দেওয়া আছে। দেওয়ার পরে এটাতে বুকিং নাম্বারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার একটা সিট খালি আছে। এই একটা সিটে আপনি এটা দিয়ে আপনি ক্লিক করলে সেটা আপনাকে একটা নোটিফিকেশন দিবে। নোটিফিকেশন দেওয়ার পরে আপনার বিকাশ, রকেট, নগদ
ক্রেডিট কার্ড দিয়ে আপনার সেটা যে কোনো টিকিট কাটতে পারবেন। এই টিকিট কাটার পরে আপনাকে এই যে কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেটা আপনি অটোমেটিকলি আপনাকে একটা ইমেল করা হবে। যে ইমেলটা আপনি দিবেন, ওই ইমেলটা দেওয়ার পরে আপনাকে ওখান থেকে টিকিটটা আপনাকে ওই ইমেলে দেওয়া হবে। ইমেল থেকে আপনি শর্ট স্ক্রিন দিয়ে বা যে কোনোভাবে আপনি বের করে নিতে পারবেন। এভাবে রেল সেবা নিতে আপনি যে কোনো ওয়েতে আপনি টিকিট কাটতে পারেন। রেলের সেবা দিয়ে আপনি খুব সহজে টিকিট কাটতে পারবেন। এই হলো রেলের টিকিট কাটার নিয়ম। তো আমরা এখন ভিতরের দিকে ঢুকবো। কাউন্টারে আমার টিকিট যেহেতু আমি অনলাইনে কেটেছি, তো দেখিয়েছি আপনাদেরকে কীভাবে টিকিট কাটতে হয়, সব কিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন এখন আমরা কাউন্টারের দিকে থেকে স্টেশনের দিকে ঢুকি। আমার ট্রেন একটু পরে আসবে, আধা ঘন্টা পরে ট্রেন আসবে। তো চলুন ট্রেন পুরো স্টেশনটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকি। দেখতে দেখতে আমার ট্রেন চলে আসছে। আমি একটু পরে ট্রেনে উঠবো। তো কীভাবে উঠবেন সব কিছু আপনার দেখাবো। তো চলুন আমরা, যেহেতু ট্রেন এসে গেছে, তো আমি এখন ট্রেনে ওঠার জন্য যাব। এখানে অনেক মানুষ ভিড় করে আছে, বিশেষ করে ট্রেনে যারা উঠতে চান। ট্রেনে উঠতে গেলে আগে থেকে আসতে হবে এবং ট্রেনের বগি খুঁজে বের করাটা অনেক কষ্টকর যদিও। তো ওঠার পরে জার্নিটা অনেক ভালো লাগবে। তো চলুন আমরা এখন উঠতে থাকি। ট্রেনে যারা ভ্রমণ করবেন নতুন, তারা অবশ্যই মনে রাখবেন ট্রেন 5 মিনিট, প্রত্যেকটা স্টেশনে 5 মিনিট করে দাঁড়ায় না। তো সেক্ষেত্রে আগে নামতে দিতে হবে, তারপরে আপনাকে উঠতে হবে, ওরা ভিতরে উঠতে হবে। এখন আমরা উঠবো ভিতরে। তো আগে যারা ছিল ট্রেনের ভিতরে, তো আমরা তাদেরকে নামার সুযোগ করে দিব। এইভাবে ট্রেন করতে হয়। বিশেষ করে ওঠার ক্ষেত্রে অনেকটা সময় পাওয়া যায় না, যারা নামানোর যারা প্যাসেঞ্জার আছে যারা আছে, নামতে অনেকটা সময় লেগে যায়। তো এই জন্য ধীরে সুস্থে উঠতে হবে সবাইকে। অবশ্যই ট্রেনে উঠে পড়লাম। এখন সিটটা খুঁজতে হবে। সিট মনে হয় পেয়ে গেলাম। তো চেয়ে বসতে হবে, যেহেতু ট্রেন
ট্রেনে বিশেষ করে অনেক মানুষ থাকে, আসা যাওয়া করে, এতে অনেকের ভোগান্তি হয়। তো ট্রেনের উঠে বসলাম। ট্রেন ভ্রমণের সবচেয়ে সুবিধা হচ্ছে যে স্ট্যান্ডগুলোতে দাঁড়াবে, 5টা মিনিট করে দাঁড়াবে, সেখানে আপনি নামতে পারবেন, হাঁটাহাঁটি করতে পারবেন এবং ট্রেনের ভিতরে হাঁটাহাঁটি করতে পারবেন। তবে সেটা শুধু পুরুষের জন্য প্রযোজ্য, মহিলাদের জন্য না। থামবে? তুমি থামে না, যদি ট্রেন থাকে লাইন ক্রসিং সমস্যা হলে না আমি যাবো কুমিল্লা। আচ্ছা আচ্ছা ট্রেন ছেড়ে দিবে, তো আমি টিটি ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই টং স্টেশনে কি দাঁড়াবে কিনা? সে বলছে না, এরকম কোনো দাঁড়ানোর সম্ভাবনা নেই। তো ট্রেন যেহেতু ছেড়ে দিবে, এখন আমাকে উঠে যেতে হবে। তো চলুন দেখতে থাকি। প্রত্যেকটা রেল স্টেশনে আপনার 5 মিনিট করেই দাঁড়াবে। দেখুন মানুষ কীভাবে আগ্রহ দাঁড়িয়ে আছে, না দেখলে বোঝা যাবে না যে যারা ট্রেন ভ্রমণ করেন নাই তাদের জন্য এটা। দেখেন এখন ট্রেনে ওঠার পরে কি পরিস্থিতি দেখেন। বিশেষ করে আখাউড়ার পর থেকে যেভাবে মানুষ উঠছে, একদম মানে দাঁড়ানোর কোনো জায়গায় নেই বললে চলে। এখানে মানুষের অনেক অনেক ভিড়, যেটা অনেকে স্ট্যান্ড বাই টিকিট কাটে, এতে করে অনেকের সমস্যা হয়। ট্রেনে ওঠার আগে মানে কোনো দিকে যাওয়া যায় না, এতটা ভয়াবহ অবস্থা ট্রেনের ভিতরে, আপনি দেখে বুঝতে পারতেছেন। ট্রেন ভ্রমণ করাটা আসলে অনেক মজার, তবে সেটার জন্য ফ্যামিলি নিয়ে ভ্রমণ করাটা অনেক কষ্টকর। যারা সিঙ্গেলি তাদের জন্য অনেক সুবিধা, ফ্যামিলি নিয়ে বিশেষ করে উঠা নামা মানে অনেক কষ্টকর। তো ট্রেন ভ্রমণটা আসলে সবার জন্য ভালো একেবারে,
নিদারুণভাবে, যেটা যানজট মুক্ত ট্রেনটা আসলে খুব ভালো লাগছে। তো বিশেষ করে আসলে যারা স্ট্যান্ড বাই টিকিট কাটে তাদের জন্য হয়তো একটু সমস্যা, তারা অন্যদেরকে সমস্যা করে। তো বলতে বলতে হয়তো আমি ঢাকার কাউন্টারে চলে আসছি। দেখছেন আসলে ভিতরের পরিস্থিতি, যখন ব্রাহ্মণবাড়িয়ার পর থেকে এই ট্রেনগুলো আসলে অবস্থা খুবই খারাপ থাকে, যেখানে মানে দাঁড়ানোর কোনো সুযোগ থাকে না, বা কেউ যদি কোনো বাথরুমের বা কোনো ধরা থাকে পরিবার নিয়ে গেলে, তখন এ করা খুবই কষ্টকর। তো দেখতে দেখতে চলে আসছি ঢাকায় রেল স্টেশনে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।